আজকে আমার ঘুমের ছুটি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা, পিউ ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সানডে, তো আজকে কিন্তু আমার ঘুমের ছুটি। আর কোনো কিছু ছুটি নাই, কিন্তু সবই করতে হবে। অন্যদিন 5টায় 5:30টায় উঠি, আজকে উঠেছি 9:30টায়। রাতে না পিহুর বাবাই বলে রেখেছিল, তুই কিন্তু সকালে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠবি না, রিল্যাক্সে উঠবি। আর আমিও দেখলাম হ্যাঁ, একদিন একটু নিজেকে রিল্যাক্সেশন দিতেই হবে, তা না হলে আমি আবার অসুস্থ হয়ে যাব। সকালে 9:30টায় ঘুম থেকে উঠে দেখি বাবা মেয়ে কেউ ঘরে নেই, ওরা চলে গেছিলো ডাব কিনতে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি বাবা মেয়ে এসে ডাব খেতে বসে গেছে। এদিকে ওর বাবা আমাকে যেই ডাব দিয়েছে অমনি সে কান্নাকাটি, সে আমার ডাবটাও খাবে। তো পিহুরানি কিন্তু আজকে 1.5খানা ডাব খেয়েছে। তো ওই দেখে না আমার একটু টেনশন হচ্ছিলো যে ওর আবার শরীর টরীর খারাপ করে কি না। যাই হোক, তো ঠিকই আছে পিহু। তো ভেবেছিলাম আজকে চা খাবো না, কিন্তু এই ডাবটা যেহেতু খেতে পারলাম না, আমার মনটা না চা চা করছিল। তো তারপর আমি চা করে খেতে খেতে সেই প্রায় 10:30। এদিকে ওই যে বলে না, লেট করে ঘুম থেকে উঠলে না সব কাজেরই লেট হয়। তার মধ্যে আবার এই যে আমাদের পাম্পের আবার প্রবলেম হচ্ছে, তো আবার মিস্ত্রি কাকু এসছে। তো চাটা খেয়ে না আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর কটা বাসন ছিল রাতে সেগুলো মেজে নিলাম। আজকে যেহেতু সেরকম কোনো তাড়াহুড়া নেই, তাই বাসনগুলো না রাতে আর মাজিনি। তো বাসন টাসন মেজে এই যে যা যা রান্না করব সেগুলো কেটে নিলাম। আজকে না রান্নারও তেমন কোনো ঝামেলা নেই, আমাদের জন্য আমের চাটনি আর মাছ হবে, কেন কি কালকের শাক ভাজা আলু বরবটি ভাজা রয়েই গেছিলো। আর আন্টি না আমাদেরকে আবার মোচা দিয়েছিল। আর পিহুর জন্যও ওই কাতলা মাছেরই একটা ঝোল করব, ওই তোমার সমস্ত সবজি দিয়ে, পেঁপে, একটু শাক, তারপর একটু কুঁদরি আর সজনে ডাঁটা। আসলে পিহু জানো তো সবজি খেতে চায় না শুধু শুধু, তো আমি চেষ্টা করি মাছের ঝোলের মধ্যে সবজিগুলো সব দিয়ে যতটুকু খাওয়ানো যায়। তো এই যে আমি কিন্তু ওদিকে কাটাকাটি করে একদিকে আমের চাটনিটা বসিয়ে দিলাম, কেন কি মাছ তখনও ধোয়া হয়নি। আর তোমাদেরকে আর একটা কথা বলি, জানো তো আমাদের বাজার করে আনলে জানো তো আমার আমার সেই ঝামেলাটা নেই। পিহুর বাবাই বাজার সমস্ত গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখা, মাছ সমস্ত ধোয়া, ইভেন ধুয়ে প্যাকেট প্যাকেট করে সমস্ত ফ্রিজে রেখে দেয়। তো এই একটা হেল্প না পিহুর বাবা আমাকে মানে এত করে কি বলবো। তো ওদিকে পিহুর বাবা মাছ ধুচ্ছিল, আর আমি কিন্তু পিহুকে আরেকদিকে সানে ঢুকিয়ে দিয়ে যে জামা কাপড়গুলো কাচবো সব ভিজিয়ে নিলাম। তারপর পিহু বুড়ি সান থেকে আসলে ওকে একটু খেজুর দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে পিহুর বাবা না এই সানডেতে যখন মাছ কিনে আনে, ও এক একটা মাছ পরিষ্কার করে আর পিহুকে গিয়ে সেই মাছটা না চেনায়, যে বাবা দেখো এটা এই মাছ, এটা ওর মাছ। পিহু কিন্তু খুব এনজয় করে সেটা। আর এই যে তারপরে এই যে আমাদের রান্না বসিয়ে দিলাম, একদিকে পিহুর মাছ আর একদিকে আমাদের মাছ। আর এদিকে রান্না করা হয়ে গেছিলো আমার। তারপরে না আমি মোচা কেটে নিলাম। আসলে শাশুড়ি মা যে মোচা পাঠিয়েছিলেন, একটা তো কেটে রান্না করে খাওয়া হয়েই গেছে, আর একটা ছিল। তো সেটাও না কেমন মানে কেমন জন্য একদিকটা নরম নরম হয়ে গেছিলো। তো আমি ভাবলাম না মোচাটা কেটে ফ্রিজে তুলে দিই, তাহলে কালকে সকালে আমার রান্না করতে খুব সুবিধা হবে। তো এই যে আমি মোচা কেটে